যে বিয়ে করতে চায় আমার এবং লেখাপড়া দায়িত্ব নিবে, একটু ভালোভাবে রাখবে, আমার এই সৎ বাবার আচরণ থেকে যে আমাকে বাঁচাতে পারবে আমি তাকেই বিবাহ করব। বাবা কি হয়েছে? আমার বাবা মৃত। কতদিন আগে মারা গেছে? 4-5 বছর। 4-5 বছর। আচ্ছা, তো এই যে 5 বছর আগে তোমার বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে তোমার মা কতদিন পরে বিয়ে বসছে? 2-3 বছর পর। 2-3 বছর পর। তোমার এই বাবা, যেই বাবা তোমাকে খারাপ নজরে দেখে, তোমাকে ভোগ করতে চায়, সেই বাবা কতদিন থেকে? সে 2-3 বছর। 2-3 বছর হয়েছে। হ্যাঁ, মানে আম্মুর বিয়ের কিছুদিন পরে আমার সাথে এরকম শুরু করছে। বিয়ের কিছুদিন পরে? হ্যাঁ। কতদিন হতে পারে? হবে 6-7 মাস। 6-7 মাস। তো এই 6-7 মাস পর থেকে যখন এরকম করে, তখন তুমি আসলে কি পদক্ষেপ নিয়েছো নিজের থেকে? আমি পদক্ষেপ নিয়েছি এখান থেকে চলে যাবো অনেক দূরে। আচ্ছা, বলো, ডিটেলস আকারে বলো। চলে যেয়ে নিজেরটা নিজে কাজ করে খাবো, তারপর যদি না পারি তাহলে কোনো একটা ডিসাইড নিব। কি ধরনের ডিসাইড নেওয়ার চিন্তা করেছে? হয়তো মরে যাবো, নাহলে কিছু একটা কইরা ফেলবো। আচ্ছা, হয় মরে যাবা আর নাহলে কিছু একটা করবে। আচ্ছা, আসলে এই ডিসিশনটা যে তুমি নিয়েছো, এটা কি তোমার জীবনের রাইট? রাইট কি রাইট না তা আমি বলতে পারি না, আমি একা মানুষ, কোথায় যাব? আচ্ছা, তোমার ভাই বোন আর নেই? না। মানে তুমি এক বাবার এক মেয়ে। হ্যাঁ। তোমার দেশের বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। তোমার নারায়ণগঞ্জে সয় সম্পত্তি নেই? না। কেন? আমার দাদার এক ভাগের থেকে যা পাইছিল ওগুলো আমার আত্মীয় স্বজন নিয়ে নিছে। মানে আত্মীয় স্বজন হ্যাঁ, নিয়ে আমি নিয়েছে? এক মেয়ে দেখে। আচ্ছা, এক মেয়ে দেখে। আচ্ছা, তোমার বাবার নামে কিছু ছিল না? না। কিছুই ছিল না। আচ্ছা, তো এই যে তোমার সৎ বাবা যে তোমার সাথে এই ধরনের আচরণ করতো, তুমি আইনগত কোনো ব্যবস্থা নেও নাই কেন? আমি অনেকবার থানায় গেছিলাম, কিন্তু ওনারা মনে করে আমি দুষ্টুমি করতেছি, ফাইজলামি করতেছি। তারপর বাড়িতে পুলিশও নিয়ে আসছিলাম, তারপর ওনারা এখান থেকে ব্যাগ নিয়ে চলে গেছে। আচ্ছা, অনেকবার থানায় গেছো, আইনগত ব্যবস্থা নিয়েছো। আচ্ছা, তার মানে তোমার সাথে তো অনেক, মানে অনেক কিছু হয়ে গেছে যতটুকু বোঝা যাচ্ছে। তো তুমি সেই ডিটেলস আকারে কথাগুলো বলো না, যা যা ঘটেছে তোমার সাথে। আমার সাথে ওরকম কিছু না, মানে আমি এইসব নিয়ে তর্কাতর্কি করতাম, মার সাথে ঝগড়া করতাম, পরে আল্লাহ এগুলো বলতো তোর মায়ের যদি রাখতে চাস তো আমার সাথে শুইতে বল, না তোর রাখবো না, আমি রাখবো না। পরে এইসব নিয়ে আমি রাগারাগি করতাম আম্মুর সাথে, পরে আম্মুরা আবার মায়ের দৌড় করতো। তারপরে আমি বাধ্য হয়ে থানায় গেছি, পরে ওইখানে অভিযোগ করছি আম্মুকে নিয়ে। বাড়িতে পুলিশ নিয়ে আইছি, আইসা দিদি ও চলে গেছে, পালায় গেছে গা। আচ্ছা, তার দেশের বাড়ি কোথায়? তার দেশের বাড়ি ঢাকা। ঢাকা কোন জায়গায়? ঢাকা ভাগনা। আচ্ছা, সেখানে কি সে স্থানীয়? হ্যাঁ। তার সয় সম্পদ আছে ওইখানে? বাড়ি গাড়ি না। আছে? বাড়ি টাড়ি নাই? না। ওখানে কি ভাড়া থাকে? ভাড়া থাকে কিনা তা আমি জানি না। তা জানো না। আচ্ছা, তো এই যে তোমার মনে করো তোমার সাথে, মানে তোমার মাকেই সরাসরি বলেছে তোর মেয়েকে আমার সাথে থাকতে বল। আচ্ছা দর্শক, আসলে খুব একটা মর্মান্তিক বিষয়। আমরা আসলে সমাজে যারা আছি, বাবারা আছি, বোনের, আমাদের যারা বোন আছে, আমাদের যারা মানে সমাজে বিত্তশালীরা আছেন, শুনতে পারছেন আসলে এত সুন্দর একটি মেয়ে আর সৎ বাবার নজরে পড়ে গেছে। অনেক চেষ্টা করেছে নিজেকে বাঁচানোর জন্য, বাঁচাতে পেরেছে কিনা জানি না, তবুও আমরা সেই কথা। আচ্ছা, তুমি কি তোমার নিজেকে নিজে সেভ করে রাখতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, তো একটা মেয়ে, তো আমরা যতটুকু জানি তুমি ইয়াং বয়সের একটা মেয়ে, একটা পুরুষ যদি তোমার সাথে দস্তাদস্তি করে তুমি কি ছুটতে পারবে? পারো? হ্যাঁ। আচ্ছা, তার মানে তুমি তোমার নিজেকে নিজে সেভ করতে পারো। আচ্ছা, তো এই যে লেখাপড়া করেছো কতটুকু পর্যন্ত? লেখা এসএসসি পর্যন্ত করেছি। এখন তোমার বয়স কত? এখন 18। আচ্ছা, 18। তো বিয়ে শাদী বসছো না কেন? বিয়ে শাদী তোমার তো দেখতে শুনতে বেশ অনেক আমার সুন্দর। পড়ালেখা করার এখন আরো ইচ্ছা আছে। পড়ালেখা করার ইচ্ছা আছে, তো পড়ালেখা কে করাবে তোমাকে? তোমার তো যেই বাবা তোমার দায়িত্ব নিয়েছে সে তো তোমাকে ভোগ করতে চায়, তাহলে কি তোমার লেখাপড়া হবে না বিয়ে বসবে? না, আমি লেখাপড়া করতে চাই। লেখাপড়া করতে চাও, বিয়ে শাদী বসবে না? না। আচ্ছা, যদি আমাদের কোনো দর্শক তোমাকে দেখে যদি তোমার লেখাপড়ার দায়িত্ব নিতে চায়, এরপর যদি তোমাকে বিয়ে করতে চায়, তাহলে কি সেটা তুমি গ্রহণ করবে? হ্যাঁ। আচ্ছা,
তো আসলে তোমার বয়স এখন 18,